আসসালামু আলাইকুম। শিউলিস এমব্রয়ডারি ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটা নতুন স্টিচ দেখাবো আপনাদেরকে। স্টিচটার নাম হলো ফ্যান্সি স্টিচ। এটাকে অনেকে মাছ কাটা বলে, অনেকে ক্রস স্টিচ বলে। এটা অনেক প্রচলিত একটা স্টিচ, প্রায় সবাই পারে। তারপরেও আমি নতুনদের জন্য এটা দেখাচ্ছি। দেখেন, দুটো পাপড়ি অলরেডি করে ফেলেছি, আর একটা পাপড়ি আমি এখন শুরু করব। এখান দিয়ে সুতা উঠিয়েছি, এখন আমি শুরু করব এইভাবে এদিক থেকে। এদিকে যাওয়ার পর আবার এদিকে এসে এদিক থেকে উঠবে। আবার উল্টার দিকে যাই, এভাবে স্টিচটা অনেকটা ক্রস করে পড়বে। এই জন্য এটাকে ফ্যান্সি স্টিচ বলে। পাপড়িগুলো সব হয়ে গেছে। এখন আমি এখানে একটু ব্যাক স্টিচ দিয়ে দেব। এখন আমি অন্য আরেকটা ফুল করব গোলাপি সুতা দিয়ে। আসলে কালার কম্বিনেশনটা সম্পূর্ণ নিজের উপরে, আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করবেন। আবার অনেক সময় কালার কম্বিনেশনের উপরে আপনার ডিজাইনটা ফুটে ওঠে। তো এমব্রয়ডারি সবসময় ব্রাইট কালারে বেশি ভালো লাগে। তো আমি 3টা ফুলে কমপ্লিট করে ফেলেছি। এখন ফুলের মাঝখানে ইয়েলো কালার দিয়ে ফ্রেঞ্চ নট দেব। তিনটা ফুলের এই মাঝখানটা করে ফেলেছি। 3টা ফুলে সুন্দর ফুটে উঠেছে। এখন আমি পাতাগুলো করব সেম স্টিচ দিয়ে।
পাতাগুলো কমপ্লিট করে ফেলেছি, এখন ডালটা করব। তো ডালটা আমি ব্যাক স্টিচ দিয়ে করব। ব্যাক স্টিচ খুবই সহজ একটা স্টিচ। আশা করি আপনারা শিখতে পেরেছেন আমার স্টিচগুলো। কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদের উত্তর দেব। এমব্রয়ডারিটা আমি কমপ্লিট করে ফেলেছি, আর আমার মনে হয় এটা অনেক সুন্দর হয়েছে। আমার তো সুন্দর লাগছে, ওদের কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন স্টিচ নিয়ে আসবো আপনাদেরকে দেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে।